আসসালামু আলাইকুম। আজ সোমবার ৮ জুন ২০২৬। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত ২। গভীর রাতে ওমান প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, জনতার হাতে নাতে আটক। অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান, বিকট শব্দে বিস্ফোরণ। দেশে ফেরার ৫ দিন আগে সড়কে প্রাণ গেল ওমান প্রবাসীর, পরিবারের শোকের মাতম। হঠাৎ ওমানে বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে প্রবাসীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের রাজধানী মাস্কাটের আল আমেরাত এলাকার একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২ জন গুরুতর আহত হয়েছেন। ওমানের বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বাণিজ্যিক ভবনে থাকা রেস্তোরাঁটি থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওমানের রাজধানী মাস্কাটের আল আমেরাত এলাকায় একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২ জন গুরুতর আহত হয়েছেন। ওমানের বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বাণিজ্যিক ভবনে থাকা রেস্তোরাঁটি থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাদের চিকিৎসা সেবা চলছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে এক ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রাজু আহমেদ ওই ইউনিয়নের ৩ নম্বর বাড়িয়ালি ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় বিএনপি নেতা। এলাকাবাসী জানান, গত রাতে রাজু গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে বাড়ি ঘেরাও করে এবং তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে গণধোলাই দেয়। যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে এক ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রাজু আহমেদ ওই ইউনিয়নের ৩ নম্বর বাড়িয়ালি ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় বিএনপি নেতা। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ২.৫ বছর ধরে প্রবাসী তোতা মিয়ার স্ত্রীর সঙ্গে রাজু আহমেদের পরকীয়ার সম্পর্কের গুঞ্জন ছিল। গত রাতে রাজু গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে বাড়ি ঘেরাও করে। এ সময় তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে বিক্ষুব্ধ জনতা এবং ওই ইউপি সদস্যকে গণধোলাই দেয়। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল তৎপর হয়ে উঠেছে। প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে অভিযুক্তকে রক্ষার জোর চেষ্টা চলছে বলে দাবি এলাকাবাসীর। এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরকীয়া সংক্রান্ত এই ঘটনাটি পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে। এই ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে একটি ব্যক্তিগত জেট বিমান জরুরি অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসগামী গালফ স্ট্রিম G200 মডেলের বিমানটি রানওয়েতে ফিরে আসার সময় এই মর্মান্তিক বিপর্যয় ঘটে। বিমানটি অবতরণের সময় রানওয়েতে সজোরে আছড়ে পড়ে এবং মাটি স্পর্শ করা মাত্রই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, উড্ডয়নের পরপরই পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে রানওয়েতে ফেরার অনুমতি চেয়েছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে একটি ব্যক্তিগত জেট বিমান জরুরি অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসগামী গালফ স্ট্রিম G200 মডেলের বিমানটি রানওয়েতে ফিরে আসার সময় এই মর্মান্তিক বিপর্যয় ঘটে। জানা গেছে, N318JF টেইল নম্বরের ওই বিমানটি অবতরণের সময় রানওয়েতে সজোরে আছড়ে পড়ে। মাটি স্পর্শ করা মাত্রই বিমানটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মাঝেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, উড্ডয়নের পরপরই পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে রানওয়েতে ফেরার অনুমতি চেয়েছিলেন, কিন্তু অবতরণের একেবারে শেষ পর্যায়ে এসে বিমানটি তার গতি ও ভারসাম্য সম্পূর্ণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় বিমানে থাকা ক্রু এবং যাত্রীদের হতাহতের সঠিক হিসাব এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ। আর মাত্র 5 দিন পর দেশে ফেরার কথা ছিল চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী শহীদুল ইসলামের, কিন্তু ওমানের বেরুমি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরিবারের সচ্ছলতার আশায় দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে ওমানে এমব্রয়ডারির কাজ করতেন তিনি। স্বজনেরা জানান, আগামী 11 জুন তার দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। গতরাতে স্ত্রী সন্তানদের জন্য কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। দীর্ঘদিন পর প্রিয়জনের ফেরার অপেক্ষায় থাকা পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। আর মাত্র 5 দিন পর দেশে ফেরার কথা ছিল চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী শহীদুল ইসলামের, কিন্তু শনিবার রাতে ওমানের বেরুমি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার ইসাখালী ইউনিয়নের জমাদার গ্রামের মৃত মোহাম্মদ মিস্ত্রির ছেলে। পরিবারের সচ্ছলতার আশায় দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে ওমানে এমব্রয়ডারির কাজ করতেন তিনি। স্বজনরা জানান, আগামী 11 জুন তার দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। শনিবার রাতে স্ত্রী সন্তানদের জন্য কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। দীর্ঘদিন পর প্রিয়জনদের ফেরার অপেক্ষায় থাকা পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। একটি দুর্ঘটনা মুহূর্তেই তাদের আনন্দকে বিষাদে পরিণত করেছে এবং অবুঝ সন্তানেরা পিতৃহারা হয়েছে। বর্তমানে এই রেমিটেন্স যোদ্ধার মরদেহ বেরুমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিরসরাই সমিতি ওমানের পক্ষ থেকে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও দাপ্তরিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওমানের সিপ বিলায়েতের মাবেলা এলাকার বেশ কিছু অংশে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। অপ্রত্যাশিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান নামা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন। প্রতিষ্ঠানটির দেওয়া আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী স্থানীয় বৈদ্যুতিক নেটওয়ার্কে হঠাৎ করে দেখা দেওয়া একটি যান্ত্রিক ত্রুটির কারণে এই বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। আকস্মিক এই সমস্যার কারণে ওই এলাকার সাধারণ বাসিন্দারা সাময়িক ভোগান্তিতে পড়েছেন। ওমানের সিপ বিলায়েতের মাবেলা এলাকার বেশ কিছু অংশে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। অপ্রত্যাশিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান নামা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন। আকস্মিক এই সমস্যার কারণে ওই এলাকার সাধারণ বাসিন্দারা সাময়িক ভোগান্তিতে পড়েছেন। প্রতিষ্ঠানটির দেওয়া আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী স্থানীয় বৈদ্যুতিক নেটওয়ার্কে হঠাৎ করে দেখা দেওয়া একটি যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। তবে এই অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধানে কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে নামা ইলেকট্রিসিটির একটি দক্ষ কারিগরি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তারা ত্রুটি শনাক্ত করে যত দ্রুত সম্ভব গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই ওই এলাকার বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত 2। গভীর রাতে ওমান প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, জনতার হাতে নাতে আটক। অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান, বিকট শব্দে বিস্ফোরণ। দেশে ফেরার 5 দিন আগে সড়কে প্রাণ গেল ওমান প্রবাসীর, পরিবারের শোকের মাতম। হঠাৎ ওমানে বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে প্রবাসীরা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।